হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটের অ্যাডমিন ফাংশনালিটি বা অ্যাডমিন যে প্যানেল থাকে সেটা কিভাবে খুঁজে বের করতে হয়। তো প্রত্যেক ওয়েবসাইটেরই প্রায় ম্যাক্সিমাম ওয়েবসাইটেরই ম্যানেজ করার জন্য একটা অ্যাডমিন প্যানেল থাকে। ঠিক আছে, যে অ্যাডমিন প্যানেলে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে বা হচ্ছে লগে অনেক সময় কিছু সাইট আছে যেগুলোতে আসলে কোনো রকম গার্ড থাকে না, প্রোটেকশন থাকে না। তো সেরকমই একটা ভালনারেবল আমরা ওয়েবসাইট দেখবো আজকে। প্রথমে বার্ড সুইটের প্রক্সি থেকে এইচটিটিপি হিস্ট্রি থেকে ওপেন ব্রাউজার অপশনটির মাধ্যমে ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং আমরা একটা ভালনারেবল ওয়েবসাইট লোড করতেছি। তো ভালনারেবল ওয়েবসাইটটি লোড করতেছি এবং ভালনারেবল ওয়েবসাইট লোড করার পরে আমরা এর বিভিন্ন ফিচারগুলো দেখতেছি। যে এটা একটা দেখাচ্ছে যে এটা একটা ডামি ই কমার্স ওয়েবসাইট, যেখানে হোম আছে, মাই অ্যাকাউন্ট অপশন আছে, যেখানে লগ ইন পাসওয়ার্ডের ব্যবস্থা আছে। তো আমরা বারপের এসটিটিপি হিস্ট্রি থেকে দেখতে পাচ্ছি যে এখানে হিস্ট্রিগুলো দেখা যাচ্ছে। এখন আমি ফিল্টার অপশনটি অফ করে দিচ্ছি এবং টার্গেট অপশন থেকে সাইটের ম্যাপ দেখছি। সাইটের ম্যাপ দেখলে দেখেন এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমি যদি দেখতে চাই যে অনেক সময় লগ ইন প্যানেল, যেটা হচ্ছে লগে অ্যাডমিন প্যানেল, আমরা এর আগে দেখিয়েছি যে হচ্ছে হলো robots ডট টিএক্সটি নামে একটা ফাইল থাকে। তো robots ডট টিএক্সটি ফাইলের মাধ্যমে অনেক সময় অ্যাডমিন প্যানেল হিডেন থাকে, যেটা হচ্ছে আম, একজন অ্যাটাকার খুঁজে বের করতে পারে। আমরা সাইটে বিভিন্ন ফিচার আছে, এগুলো আমরা বিভিন্ন ফিচারগুলো লোড করে দেখব। তো হচ্ছে ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিয়ে আমরা ট্রাই করে দেখব। দেখছি যে না, এখানে ইনভ্যালিড ইউজার নেম। তারপরে হচ্ছে আমরা এই ল্যাবের আর কি কি দেখা যায়, ভিউ ডিটেলস দেখা যায়। এটা ডিটেলস দেখলাম, ঠিক আছে, ক্লিক করলাম, কিছুই হয় না। ওকে ফাইন, খুবই আহ, অল্প স্বল্প জিনিস আছে। তো দেখেন এখন প্রক্সিতে যাব, দেখা যাবে যে আমরা যে রিকোয়েস্টগুলো দিছি, ফিল্টারটা অন করে দিচ্ছি। হ্যাঁ, আমরা যে রিকোয়েস্টগুলো দিছি সবই এখানে দেখা যাচ্ছে। তো দেখেন আমি বেশ কিছুক্ষণ ধরে ওয়েবসাইটটা ঘাটাঘাটি করলাম এবং ইন্সপেক্ট টুলসে গেলাম এবং হচ্ছে ল্যাবের ভিতরে কি কি আছে প্রতিটা, আসলে এক একটা ওয়েবসাইট অনেক বড় হতে পারে এবং দেখা গেছে যে এক এক ওয়েবসাইটের ডিজাইন মেথড এক এক রকম হতে পারে। তো সেই ক্ষেত্রে এইভাবে একটা ওয়েবসাইট থেকে একটা হিডেন লিঙ্ক খুঁজে বের করা কিন্তু খুব টাফ হয় এবং এই জিনিসটারই সুযোগ নেয় অনেকেই, যে হচ্ছে লোকে মানে হয়তোবা অ্যাটাকার দেখতে পাবেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে একটা কোম্পানিতে দেখছি, খুব বড় কোম্পানি। তো তারা হচ্ছে লোকে তাদের একটা অ্যাডমিন প্যানেলের লিঙ্ক, যদি ইউজারটি পাসওয়ার্ড আছে, কিন্তু তারা হচ্ছে সেটা হিডেন বলতেছে, যে যেহেতু একটা অ্যাডমিন প্যানেল কি হবে না হবে, তার এই অ্যাড্রেস কি, এটা গুগলও জানতে পারে না। এটা একটা ডামি বা খুবই কঠিন করে বানানো, তো কেউ জানবে না। কিন্তু একটা লিঙ্ক বের হতে আসলে বেশিক্ষণ লাগে না। দেখেন আমি এতক্ষণ ধরে ওয়েবসাইটটা অনেকক্ষণ মডিফাই করলাম বা অনেকক্ষণ ব্রাউজ করলাম। তো এখন এখানে আমরা জানি যে হচ্ছে টার্গেট থেকে সাইট ম্যাপ থেকে আমাদের সাইটের ফুল ম্যাপিংটা তৈরি হয়ে যায়। তো দেখেন গেট স্ল্যাশ একাডেমি ল্যাব হেডার, এই ধরনের বিভিন্ন রিকোয়েস্ট তৈরি হয়ে গেছে এবং দেখেন স্ল্যাশ অ্যাডমিন এই ধরনের একটা আহ, আমাদের রিকোয়েস্ট কিন্তু জেনারেট হয়ে গেছে। মানে এই ধরনের একটা, সরি, মানে এই ধরনের একটা রিকোয়েস্ট কিন্তু আসলে জেনারেশন সম্ভব। হ্যাঁ, সাইটের একটা ম্যাপিং তৈরি হয়ে গেছে, এটা বার্ব সুইটের খুব ভালো একটা ফিচার। তো দেখেন আমি যদি সেই সাইটে যেতে চাই, তো সেই সাইটে যাওয়ার জন্য এই লিঙ্কটাতে গেলাম, দেখি অ্যাডমিন, দেখে আসলে আমার খুবই ভালো লাগছে। দেখেন আমরা অ্যাডমিনে আসলে ঢুকে গেছি। তো দেখেন বার্ব সুইটের কমিউনিটি এডিশনের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে সাইটের ম্যাপিং পেয়ে এবং হচ্ছে এবং যত সাইটের অদ্ভুত বা মানে অন্যরকম লিঙ্ক আছে, এগুলো সব কিন্তু আমরা খুব অল্প সময়ে পেয়ে গেছি। যদি এটা আমাকে আজকে এই ব্রাউজারের ইন্সপেক্ট থেকে খুঁজে বের করা লাগতো, তাহলে কিন্তু খড়ের গাদায় সুই গোছার মতো অবস্থা হতো। তো আমার বলছিল যে অ্যাডমিন প্যানেল খুঁজে বের করার জন্য আমি অ্যাডমিন প্যানেল খুঁজে বের করে ফেললাম এবং এখান থেকে কার্লোস ইউজার ডিলিট করে দেওয়ার জন্য আমি কার্লোস ইউজার ডিলিট করে ফেললাম এবং আমার ল্যাপটপ সলভ হয়ে গেল। হুম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করতে হবে। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটে এই কারণে ভালনারেবিলিটি থাকতে পারে। হ্যাঁ, বা এবং এই জন্য টার্গেট থেকে সাইটের ম্যাপিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই জন্য খুব শর্ট করে বানানো, যাতে সহজে সবাই বুঝতে পারেন এবং খুব অল্প সময়ে আপনারা উপকৃত হতে পারেন।
ধন্যবাদ সবাইকে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সব পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।